জাকির নায়েক আসলে বাংলাদেশের আমাদের ব্যবসার কি হবে, পীরের ব্যবসার কি হবে, মাযহাবের ব্যবসার কি হবে? এই যে দেওবন্দি নিয়ে এই মাজার পূজা, কবর পূজা, আটরশি, ফুরফুরা, মাছ ভান্ডারি, তারপরে দেওয়ানবাগি, চরমনাই, এরা যে ব্যবসা করে খাচ্ছে, এমনি তো ব্যবসা 50% গেছে। জাকির নায়েক দেশে পা দিলে আরো 40% যাবে। 10% দিয়ে আমরা সালাফিদের সাথে ব্যবসা করতে পারবো না। ওই নিউজটা ভিতরে চলে গেছে। আমরা এই নিউজও জানি, খুব ভালো করে জানি যে হলি আট্রাজানের সাথে এই ধর্ম ব্যবসায়ী, এই পাগড়ি আলার, টুপি আলারা যে জড়িত ছিল, এটাও আমরা রিপোর্ট জানি। পিস টিভি কিন্তু আওয়ামী লীগ, বিএনপি বন্ধ করেনি, বন্ধ করেছে আমাদের মতো পাগড়ি আলার, টুপি আলার শয়তানগুলো। এটা আগে থেকে বুঝেছিলাম আমরা। 10 সালে আসতে দেয়নি কেন? একজন মন্ত্রীর সাথে কথা বলেছিলাম, তো হ্যাঁ নিয়ে আসেন, এটা তো আমাদের দেশের জন্য খুব ভালো, চিন্তা করেন। কিন্তু যখনই এই পাগড়িওয়ালারা বলছে বিদ্রোহ করব, বিরোধিতা করব, জাকির নায়েককে বর্তমান সময়ে যদি নিয়ে আসা না যায়, ভবিষ্যৎ আর পারা যাবে মনে করছেন? সম্ভব? তাহলে কি জিনিস জাকির নায়েক? ইন্ডিয়া এত বড় রাষ্ট্র, এই সন্ত্রাসী মোদি, বিশ্ব সন্ত্রাসী, 1 নম্বর সন্ত্রাসী মোদির ঘুম হয় না। সারাদিন জাকির নায়েককে নিয়ে ভাবে। তার দাওয়াত ছড়িয়ে গেছে, লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। মোদি তো টাকা পয়সা দিচ্ছে আর ইসকন তৈরি করছে না বাংলাদেশে। এরা কারা? আরএসএস তো আছেই ইন্ডিয়াতে, ইন্ডিয়ার রকে লাগাই দিয়েছে। কিভাবে বাংলাদেশের অবস্থানটাকে নষ্ট করা যায়, এমনকি হুজুররা পর্যন্ত ইন্ডিয়ার বিরুদ্ধে একটা কথা বলে না। চিন্তা করতে পারছেন? ওরা মনে করে আমাদের মূল রব প্রভু হলো মোদি। আস্তাগফিরুল্লাহ, একটা কথা বলতে পারে না। আর যদি তাই হতো, একটু চিন্তা করেন, এই যে হাসনাত ছেলেটা কথা বলে ইন্ডিয়ার বিরুদ্ধে, ওর কিছু রাখতো? নাহিদ যে ছেলেটা কথা বলে ইন্ডিয়ার বিরুদ্ধে, সংগ্রামী তাদের ইন্ডিয়ার বিরুদ্ধে, এদের তো কোন দিন একবার লাশ গুম করে কিছুই পাওয়া যেত না। আর আপনার উদ্দেশ্যটা কি? ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতে পারেন না কেন? রয়ের ভয়?